হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি একটি নিরামিষ সাবেকি পদ নিয়ে এসেছি। সেটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট চাপড় দিয়ে। চাল কুমড়ো এমন একটা জিনিস যেটা আমিষ নিরামিষ দুইভাবেই তৈরি করা যায়। তো আজকে আমি নিরামিষভাবে অর্থাৎ চাপড় দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব। এক্ষেত্রে বন্ধুরা, আমি যখন চাল কুমড়োটা কাটতে গেলাম তখন দেখলাম যে চাল কুমড়োটা শুকিয়ে গেছে, অর্থাৎ শক্ত হয়ে গেছে। তো সেই জন্যে আমি করলাম কি, চাল কুমড়োটাকে একটু নুন মাখিয়ে প্রথমে চাল কুমড়োটা খুব ভালো করে মেখে নিলাম, অর্থাৎ যাতে চাল কুমড়োটা মজে যায় বা চাল কুমড়োটা নরম হয়ে যায়। আর তার সাথে একটা ছোট্ট টিপস দিই, যখন এ ধরনের চাল কুমড়ো শুকিয়ে যাবে তখন কিন্তু একটু মিষ্টি কুমড়ো কুচিয়ে দিও। দেখো, চাল কুমড়োটা নুন দিয়ে আমার কাজের মাসি খুব ভালো করে মেখে দিলেন। আমি সামান্য তেল অর্থাৎ 2 চামচ তেল কড়াইতে দিয়ে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতভর। সকালবেলা কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে আমি ছোলার ডালটাকে বেটে নিয়েছি মিক্সিতে। ঠিক আছে, এরপর আমি বড়া নয়, আমি এখানে কিন্তু চাপড় তৈরি করেছি। কেন আমি বড়ার চাইতে চাপড়টা প্রেফার করি? চাপড়টা কিন্তু গলে যায়, ভেঙে গুঁড়ো করা যায়, আর বড়াটা একটু শক্ত শক্ত থাকে। হয়ে গেছে আমার 5টি চাপড় ভাজা, একটা প্লেটে আমি তুলে রেখেছি। তারপর দেখো বন্ধুরা, অবশিষ্ট তেলের মধ্যে আমি সাদা জিরে এবং তেজপাতাকে ফোড়ন দিয়েছি। এখানে আমি অয়েল কনজামশনটা খুব কম করেছি, অর্থাৎ তেলের ব্যবহারটা খুব কম করেছি। আমি চাল কুমড়ো এবং মিষ্টি কুমড়ো যে দুটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর দেখো বন্ধুরা, নুন দেওয়ার পর আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। খুব কম মশলা লাগে এখানে। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি কোনো মশলা ব্যবহার করব না। অফ ক্যামেরাতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং আদা বাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবার ভালো করে নাড়াচাড়া করতে 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 দেখো চাল কুমড়োটা প্রায় মজে যাবে, অর্থাৎ জল বেরোবে। দেখো প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে এবং লো টু মিডিয়াম ফ্লেমে করবে, কখনো হাই ফ্লেমে করো না। দেখো কত জল বেরিয়েছে। আর যেহেতু নিরামিষ পদ, এখানে 1 থেকে 1.5 চামচ আমি চিনি দিয়েছি। দিয়ে আমি যে চাপড়গুলো ভেজে রেখেছিলাম সেই চাপড়গুলোকে ছোট টুকরো এবং গুঁড়ো গুঁড়ো, অর্থাৎ 5টার মধ্যে যদি আমি 3টে একটু বড় করে টুকরো করি আর 2টোকে একেবারেই গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। দিয়ে ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিয়েছি। দেখো একদম চাল কুমড়ো মজে গেছে এবং গায়ে মাখা কী সুন্দর তৈরি হয়েছে। এইভাবে চাল কুমড়োর ঘন্ট চাপড় দিয়ে আমি তৈরি করেছি। আমার বাড়িতে হেলথ প্রবলেম রয়েছে, সুতরাং আমি ঘি দিতে পারিনি। তোমরা প্রয়োজন পড়লে ঘি গরম মশলা দিয়েও নিতে পারো। গরম ভাতের সাথে পরিবেশন করে এইভাবে একটা সার্ভিং ট্রেতে তুলে খুব ভালো লাগবে। আর পুরনো বন্ধুরা, তোমাদের কি বলবো, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো সেই রকম সহযোগিতাই করে চলো। আর নতুন বন্ধুদের বলছি, বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তার কারণ তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ জরুরি। আচ্ছা, এবার আসি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার সামনের দিন দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ঠিক আছে, চললাম, টাটা।